হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্না হোম মেকারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে, আর সেটা হলো সাবুর পাঁপড়। আর এই সাবুর পাঁপড় বাড়িতেই খুব সহজেই আমরা কীভাবে খুব খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলি, সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। আর তোমরাও পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। আমি 250 গ্রাম এখানে সাবু নিয়ে নিয়েছি, বড় দানা সাবু। সাবুটাকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে চটকে চটকে সাবুটাকে ধুয়ে নিতে হবে। ওইদিকে সাবুটা ভিজতে ভিজতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে রয়েছে গোটা জিরে আর গোলমরিচ। এই গোটা জিরে গোলমরিচটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি কালো জিরে, অল্প একটু। কালো জিরেটা আমি পেস্ট করব না, তো এই মশলাটা আমি পেস্ট করে নিই, গোটা জিরে আর এদিকে গোলমরিচের গুঁড়োটা। তো মশলাটা আমি বেশি মিহি করি না, ঠিক মোটামুটি একটুখানি পেস্ট হয়েছে, দেখো বেশি মিহি নেই। তো এই অবস্থায় আমি রেখে দেবো এখন। আর এখানে দেখো 2 ঘন্টা পর সাবুটা আমার খুব সুন্দরভাবে ভিজিয়েও গেছে। এবার সাবুটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিলে কি একটু দানা দানা থাকে না, বেশ সুন্দর মোলায়েম সফট হয়। তো অল্প একটুখানি জল দিয়ে দেব। দেখো ঠিক এইরকম একটা পেস্ট হয়ে গেছে। তো এইবার আমি যে কড়াটার মধ্যে করব সেদ্ধ, সেই কড়াটার মধ্যে ডাইরেক্ট ঢেলে রাখবো। দেখো সব সাবুগুলো কি এইভাবে আমি পেস্ট একটা বানিয়ে নেব। সাবুটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে দেব। তো দেওয়ার সাথে সাথেই বলে দিই, এখানে হাফ যতটা সাবু নিয়েছি ঠিক ততটাই হাফ জল দিয়ে দেব, কারণ সাবুটা তো গাঢ় হয়ে যায়, সেই জন্য আমাকে জলটা দিয়ে দিতে হবে। তো স্বাদের জন্য দিয়ে দেব 1 চামচ নুন। তো জলটা দিয়ে আমি কনস্ট্যান্ট নাড়াতে থাকবো। দেখো নয়তো একটা ডালা পাকিয়ে যাবে, সেই ডালাটাকে জমতে দেব না। এখনো দেখতেই পাচ্ছ কাঁচা ভাবও রয়েছে। দেখো ফুটতে এখানে শুরুই করে দিয়েছে অলরেডি। আর এখানে দিয়ে দেবো বিট লবণ, আর দিয়ে দেব কালো জিরে, গোটা জিরে আর গোলমরিচের গুঁড়োটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এক কড়া আমার একদম পাঁপড়ের ব্যাটারটা হয়ে গেছে। আর চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো। এখানে আমি যেহেতু গোলমরিচ অ্যাড করেছি, সেই জন্য এখানে চিলি ফ্লেক্সটা দিলাম না। A few moments later. দেখেছো কত সুন্দর ফুটে গেছে, সাইড দিয়ে দেখতেই পাচ্ছ জিনিসটা কত সুন্দর ফুটছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর একটা জায়গার মধ্যে তুলে নেব। এইভাবে আমি একটা পাত্রের মধ্যে পুরো সাবুটাকে তুলে নিচ্ছি। আর সাবুটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। তো আমি এখানে একটা পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিনের মধ্যে এবার তেল ব্রাশ করে নিচ্ছি। যতটা দেবো ততটাই ব্রাশ করে নেবো। আর আমার এখানে পুরো পলিথিনটাই লাগবে, সেই জন্য পুরো পলিথিনটাই ব্রাশ করে নিচ্ছি। হ্যাঁ আমি এই দিকটা দিয়ে দেবো, তুমি ওই দিকটা দিয়ে দাও এই পাশটা। এখন সাবুর ব্যাটারটা ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে, আর দেখেছো কতটা পাতলা। আর এখন আমরা চলে এসেছি দেখো ছাদে। ছাদের মধ্যে রোদে এবার সাবুর ব্যাটারটা দিয়ে দেওয়া হবে। দেখেছো লম্বালম্বি একদম গোল গোল করে পুরোটাই দেওয়া হয়ে গেছে। তো এইগুলো এখন শুকনো হবে, শুকনো হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে হবে। The next day. তো দেখো এখন ছাদে চলে এসেছি। তো দেখছি এখানে অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখো এখানে দেখো আমাকে হাত দিয়ে কিছুই তুলতে হচ্ছে না। দেখো কি সুন্দর তেল মাখানোর ফলে এত সুন্দরভাবে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। আমাকে কিছু ওঠাতেই হচ্ছে না। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে। দেখো আর এতটা পাতলা, বুঝতে পারছো? এই দেখো খুব পাতলা হয়েছে। এইগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। আর মশলা দেওয়ার কারণে এই যে মশলা দেওয়ার জন্য এই যে মশলাগুলো ভেসে উঠেছে। তো তোমরা মশলা নাও দিতে পারো। আর এর মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম কারণ যাতে তাড়াতাড়ি উঠে যায় জিনিসগুলো। তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো তোমাদেরকে আমি এবার ভেজে দেখাবো এরকম সুন্দর হয়। দেখো কতগুলো এখানে পাঁপড় হয়ে গেছে। কয়েকটা পাঁপড় দিই, বুঝতে পারছো আমি সব পাঁপড়গুলো এখানে ভাজি না। তো আমি তোমাদেরকে হাতে করে নিয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো
একদম মুড়মুড় করে ভেঙে যাচ্ছে, একদম টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা দেখলে কত বড় বড় পাঁপড় হয়েছে আর একটু কত ফুলে গেছে। তো তোমাদেরকে আমি একটা খেয়ে দেখাই সামনেই। একদম মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। তো তোমরা ওদেরকে অবশ্যই বলবো তোমরা বাড়িতে একবার ওদের ট্রাই করো, খুবই সুন্দর হয় খেতে, খুবই টেস্টি হয়, বাইরের পাঁপড়ের থেকে খুবই ভালো হয়। তো আমাকে ভিডিওটা এখানে শেষ করতে হবে। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে মুন্না হোমমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যে কেউ যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, সঙ্গে থেকে পাশে থেকো। আজকের মতো সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।